Hi there, welcome back to my channel Cooking Studio by Ummi. আমি আজকে আপনাদেরকে আলু পরোটা তৈরি করে দেখাবো। আমরা কম বেশি সবাই আলু পরোটা পছন্দ করি। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চিমটি কালি জিরা। কালি জিরাটা অপশনাল। এবার সবকিছু একটু মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। আপনারা যদি ঘি অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা তেল দিয়েও করতে পারেন, অথবা আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন, বাট ঘি দিলে টেস্টটা একটু ভালো হয়। এখন অল্প অল্প করে পানি মিশিয়ে আমি কাইটাকে তৈরি করব। ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি ভেতরের পুরটা তৈরি করব। আমি এই সাইজের দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুটাকে ছিলে নিব। এখন নিয়ে নিচ্ছি চাট মশলা, হাফ চা চামচের একটু কম। যে কোনো ব্র্যান্ডের চাট মশলা আপনারা বাজারে কিনতে পাবেন, শান, ন্যাশনাল, এরকম অনেক ব্র্যান্ড আছে। এছাড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচের একটু কম, জিরার গুঁড়া হাফ চা চামচ। জিরার গুঁড়াটা আমি শুকনা খোলায় জিরাটা টেলে তারপরে নিজের হাতে গুঁড়া করে নিয়েছি। ব্লেন্ডারে গুঁড়া করতে পারেন, চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ, শুকনা মরিচ একটু টেলে জাস্ট গুঁড়া করে নেওয়া হয়েছে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে। এছাড়াও লাগবে স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা ঠিক এই আলুর পুরটার জন্য যতটুকু দরকার হবে ততটুকুই দিতে হবে, কারণ আমরা অলরেডি আটার কাইয়ে লবণ ব্যবহার করেছি। সো এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। 1 কাপ পেঁয়াজ তেলে ভাজার পরে যতটুকু বেরেস্তা হয়েছে ততটুকু নিয়ে নিয়েছি। এবার বেরেস্তাটাকে আলতো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই আলুর পুরটা রেডি হয়ে যাবে। আমি আজকে দুভাবে পরোটার ভাজটা দেখাবো। একটা হচ্ছে ট্রেডিশনাল ওয়ে, আর একটা হচ্ছে সহজ উপায়। সো আপনাদের যার যেটা ভালো লাগবে, যেটা সহজ মনে হবে সেটাই ফলো করতে পারবেন। আমি একটু কাই নিয়ে নিয়েছি। এবার একটু এক্সট্রা ময়দা নিয়ে ছোট করে একটা রুটি বেলে নিব। এখন যেটা দেখাচ্ছি এটা ট্রেডিশনাল ওয়ে। এখন এই ঠিক মাঝ বরাবর আলুর পুর নিয়ে আমি বসিয়ে দিব। আলুর পুরটার পরিমাণ হবে এই কাইটা যতটুকু নিয়েছি তার থেকে একটু কম। এখন চারদিক থেকে এরকম এনে জাস্ট ফোল্ড করে দিতে হবে। সব মুখটা একবারে এনে বন্ধ করে দিতে হবে। পেঁচিয়ে দিচ্ছি একটু চেপে। এখন এটা আলতো হাতে বেলে নিব। একটা বেলা হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না। আমরা নর্মাল যে পরোটা বেলি তার থেকে সামান্য, যেহেতু ভেতরে পুর আছে এই কারণে এটা সামান্য একটু মোটা। এবার আমি আরেকটা সহজ উপায় দেখাচ্ছি। সেটা হচ্ছে 2টা রুটি বেলে নিতে হবে। ট্রাই করবেন রুটি দুটো সেম সাইজে বেলতে। এবার পুর নিয়ে আমি ভেতরে স্প্রেড করে দিচ্ছি। এখন আরেকটা উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সাইডটা এরকম সিল করে দিচ্ছি। সিল করে এখন হালকা হাতে একটু বেলে নিব।
সো আমি দুটা ভাঁজ করার মেথড দেখিয়ে দিলাম, আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই ফলো করতে পারেন। খেতে কিন্তু দুটা একই রকম লাগবে। একটা ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি একটা পরোটা নিয়ে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম থেকে সামান্য একটু বেশি থাকবে। এই সাইডটা উল্টে দিচ্ছি। উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল অথবা বাটার দিয়েও ভাজতে পারেন, বাট ঘি দিয়ে ভাজলে গন্ধটা অনেক ভালো হয়। পরোটাটা দেখেন কি সুন্দর রং হয়েছে, প্লাস অনেক খাস্তাও হয়েছে। অপোজিট সাইডটাও দেখেন পরোটাটা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে পরোটাটা সার্ভ করব। আগের দিনের বেঁচে যাওয়া মাংস সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আলু পরোটা খেতে যে কি মজা, যেটা আপনারা ট্রাই না করলে বুঝবেন না। মাংসর রেসিপি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আমি তারপরে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আলু পরোটা অবশ্যই ঘরে ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন সবাই খেয়ে কি বলেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, যত্নে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমার জন্য দোয়া করবেন।